ভাই মালয়েশিয়াতে যদি আপনার কাগজপত্র থেকে থাকে, যদি আপনি বৈধ একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে যে আপনার ক্ষমতা কতটুকু এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি, বয়স হচ্ছে 18 বছর, তিনি রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে বললো যে তারা ইমিগ্রেশনের লোক। হ্যাঁ, তাদেরকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? 1600 রিঙ্গিত তাদেরকে দিতে হবে। এখন এই লোকটি বলছে যে আমার কাছে বৈধ কাগজপত্র আছে, আমি কেন তোমাদেরকে 1600 রিঙ্গিত দেবো? বলছে দিতে হবে, না দিলে কিন্তু তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে কেস দিয়ে তোমাকে জেলখানায় ঢুকাই দেবো। আমরা ইমিগ্রেশনের লোক, আমাদের অনেক পাওয়ার। এখন সেই লোকটা বলছে যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার ভাইয়ের কাছে টাকা পয়সা আছে, ঠিক আছে আমি আমার ভাইকে ফোন দিই। তখন ইমিগ্রেশনের এই দুইজন লোক বলছে যে ঠিক আছে তুমি তোমার ভাইকে ফোন দাও। এখন সেই লোকটা কী করছে, তার ভাইকে ফোন দিছে। তার ভাইকে ফোন দিয়ে বললো যে দেখেন এরা বলতেছে এরা ইমিগ্রেশনের লোক, এরা আমার কাছে টাকা চাইতেছে, টাকা না দিলে নাকি তারা আমাকে বিভিন্নভাবে জেলখানায় ঢুকাই দিবে, তারা বলতেছে। এখন তার ভাইয়ের কাছেও কাগজপত্র আছে, তার ভাইয়ের বয়স হচ্ছে 28 বছর, তার ভাইয়ের কাছেও কাগজপত্র আছে। তার ভাই কী করছে, এই লোকগুলোর সাথে যোগাযোগ না করে তার ভাই ডাইরেক্ট ইমিগ্রেশনে ফোন করছে। তার ভাই ইমিগ্রেশনে ফোন করে বলছে যে আপনাদের লোক আমার ভাইকে গ্রেপ্তার করছে, আমার ভাইকে গ্রেপ্তার করে বলছে 1600 রিঙ্গিত দেওয়ার জন্য। এখন আমার ভাইয়ের লিগেল কাগজপত্র আছে, আমার ভাই কেন 1600 রিঙ্গিত দেবে, আমি এটা জানতে চাই। তখন ইমিগ্রেশনের লোক বলছে যে কই না, আমাদের তো এই ধরনের কোনো অভিযান পরিচালনা করা হয়নি এই 2-1 দিনের ভিতরে। ঠিক আছে আপনার ভাই যেখানে আছে সেখানে লোকেশন দেন। তো ওই কী করছে, ওর ভাইয়ের লোকেশন দিচ্ছে ইমিগ্রেশনের কাছে। ইমিগ্রেশন অফিসার সেখানে গিয়ে 2 জন ভুয়া ইমিগ্রেশনকে গ্রেপ্তার করছে। অর্থাৎ তারা ইমিগ্রেশনের লোক সেজে তারা কি করতেছে, তারা বিভিন্ন জায়গায় ছাঁদাবাজি করতেছে, তারা বিভিন্ন জায়গায় লোকজনকে ধরে গ্রেপ্তার করে ইমিগ্রেশনে ঢুকিয়ে দেবে এই কথাগুলো বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এখন মূল পয়েন্টে আসি, মূল কথাগুলো শোনেন। এদের কাগজপত্র আছে, এই কারণে তারা কি করছে, তারা ডাইরেক্ট ইমিগ্রেশনের কাছে ফোন করছে। ইমিগ্রেশনের কাছে ফোন করে এই ভুয়া 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করাইতে পারছে। আপনার কাছে যদি কাগজপত্র না থাকে, আপনার কাছে কাগজপত্র নেই, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে এভাবে ধরে অনেক মানুষই কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। কারণ আপনার কাছে কাগজপত্র নেই, এই কারণে আপনি কি করতেছেন, আপনি কোথাও বলতে পারতেছেন না। এভাবে কিন্তু অ্যাভেলেবেল হয়, কুয়ালালামপুরে এভাবে অ্যাভেলেবেল হয়। আমি তাহলে আরেকটা কথা বলি শোনেন। একজন আমাদের বাংলাদেশি ব্যক্তি, তার চিন্তা ভাবনা হয়েছে যে আগামীতে যদি আপনার মালয়েশিয়ান সরকার সুযোগ দেয় তাহলে আমি ভিসা লাগাবো। এখন আমি একটা পাসপোর্ট করি, সে একটা পাসপোর্ট করছে, পাসপোর্ট করে পাসপোর্টটা তার ব্যাগে রাখছে, সবসময় তার ব্যাগে থাকে। এখন ভুয়া 2 জন ব্যক্তি তার কাছে গিয়ে বললো যে আমরা পুলিশের লোক, তোমার পাসপোর্ট দেখাও। এখন সে তার পাসপোর্টটা দেখাইছে, পাসপোর্টটা নিয়ে তারা সিভার ভিতরে চলে আসছে। আসার পরে তাকে বলছে যে এখন টাকা দাও। সে বলছে যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বলছে টাকা পয়সা না দিলে পাসপোর্ট ছিঁড়ে ফেলবো। এখন সে বলছে ভাই আমার কাছে টাকা পয়সা নেই, তার পাসপোর্টটা সেখানে ছিঁড়ে ফেলছে। এখন সে একজন অবৈধ ব্যক্তি, এই কারণে সে কোথাও প্রতিবাদ করতে পারে নাই, তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে। আমি জানি যে এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটে, ঠিক আছে? তো কেয়ারফুল, আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। আর আপনি যদি একজন বৈধ লোক হয়ে থাকেন, আপনি তৎক্ষণিক কিন্তু এই ব্যবস্থা নিতে পারবেন। আপনি প্রয়োজনে পুলিশের কাছে যাবেন, প্রয়োজনে ইমিগ্রেশনের কাছে যাবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু এসব জায়গায় যেতে চায় না ভয়ে। আরে ভাই আপনার কাছে যদি ভিসা থাকে, আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, আপনি কেন যাবেন না? আপনি এসব জায়গায় যাবেন। আজকে আমাদের এই বাংলাদেশি সাহসের পরিচয় দেওয়ার কারণেই কিন্তু এই 2 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। যদি তারা সাহস না দিত তাহলে এই 2 জন ব্যক্তি কখনো গ্রেপ্তার হইতো না। বাংলাদেশি এই 2 জন ভাইকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আপনাকে বলি যে আপনি আপনার জায়গা থেকে সচেতন থাকুন, সাবধানে থাকুন, তাহলে আপনার সাথে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। আল্লাহ হাফেজ।